হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার কেন জানি অনেক খুশি খুশি লাগছে, তাই এই খুশিতে একটি গান না গাইলেই নয়। যদিও আমার কণ্ঠটা সেই পুরনো আমলের বরাক বাঁশের মতো, তবুও গাইছি, কারণ গান মানুষের প্রাণের কথা বলে হৃদয়ের কথা। তো আর দেরি নয়, চলুন সবাই একটু গানে ফিরে যাই। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন কার যেন ভালোবেসেছে, আমার মন কার যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন কার যেন ভালোবেসেছে, আমার মন কার যেন ভালোবেসেছে। হা 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 হো 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 যাই হোক বন্ধুরা, ভালোবাসা টালোবাসা বলতে আমার কিছুই নেই। এসব ভালোবাসা টালোবাসা আমার মধ্যে কাজ করে না, আমি হচ্ছে হার্টলেস। তো চলুন আমরা চলে যাই মূল পর্বে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে। চলুন তাহলে দেখে আসি কিভাবে এখানে আসতে হয়। মহেরা জমিদার বাড়িতে যাবার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে মহাখালী বাস টার্মিনালে। টাঙ্গাইলের বাসের মধ্যে নিরালা বাসটি একটু গুণগত মান ভালো। এই টিকেটের দাম 140 থেকে 160 টাকা পর্যন্ত। একটু দামাদামি করে তারপরে গাড়িতে উঠবেন। তবে হ্যাঁ, আপনি চাইলে আব্দুল্লাহপুর বাস কাউন্টার থেকেও উঠতে পারবেন। আপনি ড্রাইভার অথবা কন্ট্রাক্টরকে বলবেন যে মহেরা জমিদার বাড়ির সামনের রোডে নামাতে, ঠিক আপনাকে সেখানেই নামিয়ে দিবে। তারপর রাস্তার উল্টা পাশে সিএনজি স্ট্যান্ড পাবেন। ভাড়া 120 থেকে 140 টাকা। তবে হ্যাঁ, চাইলে আপনি অটো দিয়েও আসতে পারেন। একটি সিএনজি অথবা অটো রিক্সা নিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে আসবেন এই মহেরা জমিদার বাড়িতে। একটি মিনি জার্নির পর জমিদার বাড়িতে এসে দেখতে পাবেন বিশাখা সাগর নামে একটি সুন্দর দিঘি। তারপর সঙ্গে সঙ্গে দেখবেন গাছগুলোর আড়ালে সেই কাঙ্ক্ষিত মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ির ঠিক অপোজিটে দেখবেন বিশাল একটা মাঠ। সেখানে শত শত গাড়ি এবং বাস পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। আমরা চলে এসেছি মহেরা জমিদার বাড়ির সামনে। প্রতিটি টিকেটের মূল্য পার পার্সন 100 টাকা। ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাবেন পুলিশ ট্রেনিং সেন্টারের একটি বিশাল ভবন, যা প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের আবাসিক ইউনিট। এটি চলুন তাহলে ঘুরে আসি অন্যান্য ভবনগুলোতে। এই স্থাপত্যের ভালো লাগার কারণ হচ্ছে কারুকার্যের মন করা ডিজাইন। একই সাথে
পাশ্চাত্য ও পশ্চিমের স্থাপত্যের সুপার কম্বিনেশন। তাই বলতে হচ্ছে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও ওয়াও। ভিতরে প্রবেশের পরেই দেখতে পাবেন নানা প্রজাতির ফুলের সমারোহ, যেখানে আপনাকে অনেকটা রোমান্টিক এবং ভালো লাগার তৈরি সৃষ্টি করবে। বর্তমানে এই ভবনগুলো প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ভবনগুলোর পেছনে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, যেখানে দেখা যাবে ছোট্ট ছোট্ট সোনামণিরা খেলাধুলা করছে। কিন্তু আমার মতো বড় সোনামণিদের কিন্তু একেবারেই খেলাধুলায় নিবে না। আরেকটু এগুলি দেখতে পাবেন একটি পুকুর, যা পাঁচরোয়া পুকুর নামে পরিচিত। পুকুর পাড় ধরে হেঁটে গেলেই পাশেই দেখতে পাবেন একটি পিকনিক স্পট, যেখানে হালকা নাস্তা সহ বিশ্রাম করার সুব্যবস্থাও রয়েছে এখানে। এই প্রাচীন জমিদার বাড়িতে ইতিহাসটা শুরু হয়েছিল 1890 সাল থেকে, এবং কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতা লবণ এবং ডালের ব্যবসা করত। অনেক টাকা রোজগারও করত তারা, এবং পরিশেষে এখানে তারা চলে আসে। তারপর এই বিশাল একটা জায়গার উপর এই জমিদার বাড়ি স্থাপনা করেন। আমরা যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছি, এর পিছনে একটি কলঙ্কিত ইতিহাস রয়েছে। 1971 সালের মে মাসে পাকিস্তানি হানাদার বাহিনীরা এখানে এসে কুলবধূ যোগ মায়া রায় নামে একজন লোক ছিলেন, তাকে সহ এখানে 5 জন গ্রামবাসীকে চৌধুরী লজের পেছনে নিয়ে গুলি করে হত্যা করা হয়। তারপরে এখানে যে জমিদাররা ছিলেন, তারা রাগে ক্ষোভে প্রকৃতপক্ষে তারা অনেক কষ্টে এই দেশ ছেড়ে চলে যায়। সত্যিকার অর্থে যে কোনো সুন্দর জিনিস অথবা ভালো জিনিস আমরা যখন দেখি, তখন আমরা প্রশংসা করি। এত সুন্দর ডিজাইন কিংবা এত সুন্দর নকশা কিভাবে হয়েছে, কিন্তু দেখা গেছে যে হয়তো কষ্টের অথবা কলঙ্কিত একটি ইতিহাস থাকে, যার পেছনে অনেক ইতিহাস থাকে, যেগুলো আমাদের পর্যালোচনা করা উচিত। আপনারা কেউ যদি দুপুরের খাবার খেতে চান, তাহলে পুলিশ একাডেমিতেও চাইলে খেতে পারেন। কিছু ইনফরমেশন না দিলেই নয়,
এখানে পুলিশ ভাইদের ব্যবহারে আপনি মুগ্ধ হতে বাধ্য, আর এজন্য আপনাকেও হতে হবে আন্তরিক। কারণ কথায় আছে, কার্টিসি বিগেস্ট কার্টিসি। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। যেহেতু বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এখানকার সকল ধরনের নিয়ম কানুন মেনে চলুন। আর দয়া করে, আমি আবারও বলছি, যেহেতু বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এখানকার সকল ধরনের নিয়ম কানুন মেনে চলুন। আর দয়া করে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে এই সুন্দর পরিবেশটা নষ্ট করবেন না। সঠিকভাবে সংরক্ষণ করলে একটি সুন্দর পর্যটন কেন্দ্র হতে পারে, তাহার আদর্শ উদাহরণ এই মহেরা জমিদার বাড়ি। তাই আমরা চাই প্রতিটা জমিদার বাড়িগুলো সঠিকভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। তাই ঢাকার আশেপাশের মধ্যে একদিনে ঘুরে আসার মতো জমিদার বাড়িগুলোর মধ্যে নিশ্চিতভাবে মহেরা জমিদার বাড়িটি অন্যতম। আর আপনারা যখন এই মহেরা জমিদার বাড়িতে আসবেন, তখন অনেকটা সময় নিয়ে আসবেন। কারণ মহেরা জমিদার বাড়ির এবং পেছনের ভবনগুলোতে যদি সময় নিয়ে না আসেন, তাহলে পুরোপুরি ঘুরে দেখতে পারবেন না। এবং এখানে কিন্তু সুইমিং এর সুব্যবস্থা রয়েছে, ছোট ছোট বাচ্চারা সুইমিংও করতে পারবে। তাই আপনারা যখন এই মহেরা জমিদার বাড়িতে আসবেন, উদ্দেশ্য করে আসবেন, ঠিক তখনই হাতে সময় নিয়ে একটু আর্লি রওনা হবেন, যেন মহেরা জমিদার বাড়ি এবং তার পেছনের ভবনগুলো ভালো করে ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের মহেরা জমিদার বাড়িতে ঘোরাফেরা। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকৃত হয় অথবা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, যেন অন্য কারো উপকারে আসে। আর কেউ কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। তো আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।